শীতকালে আমরা পাখিদেরকে যে সমস্ত খাবার দিতাম তাতে অয়েল কন্টেন্ট বেশি থাকতো, কারণ শীতে পাখিদের শরীরকে গরম রাখার প্রয়োজন থাকতো। কারণ পাখিদের শরীরেতে তখন ঠান্ডা লাগা থেকে শুরু করে এই ধরনের ভয় বেশি থাকতো। সেই জন্য আমরা পাখিদেরকে তৈলাক্ত বীজ শীতেতে বেশি প্রদান করতাম। কিন্তু শীত চলে গিয়ে যখনই গরম আসবে, যে চলতি যে গরম আসতে চলেছে, সেই গরমেতে পাখিদেরকে এই সমস্ত তৈলাক্ত খাবার দেওয়া যাবে না। পাখিদেরকে এমন খাবার দিতে হবে, সেই খাবারগুলো খেলে পাখিদের শরীর যেন ভিতর থেকে ঠান্ডা হয়ে যায়। আর আপনাদেরকে এই চলতি গরমেতে পাখিদেরকে যে খাবার দিতে হবে সেটা হচ্ছে স্প্রাউটেড ফুড। স্প্রাউটেড ফুড মানে হচ্ছে অঙ্কুরিত যে সমস্ত খাবার হয় তাকে স্প্রাউটেড ফুড বলে। তো এই স্প্রাউটেড ফুড পাখিদেরকে দিলে পাখিদের শরীরেতে পর্যাপ্ত পরিমাণে জল যাবে, পাখিদের শরীরেতে জলের অভাব হবে না, পাখিদের শরীর সবসময় হাইড্রেট থাকবে, পাখিদের শরীরের ইলেকট্রোলাইট সবসময় ঠিক থাকবে এবং পাখিগুলো সুস্থ থাকবে এবং পাখিদের স্ট্যামিনা সবসময় টপে থাকবে, আপ থাকবে। গরম আসার সঙ্গে সঙ্গে যে সমস্যাটি হয়, পাখিদের শরীরেতে ইমিউনো পাওয়ার আবার আপ ডাউন করতে থাকে। কারণ পাখিরা এই হঠাৎ করে যখন 10 থেকে 15 ডিগ্রি টেম্পারেচারের হেরফের হয়ে যায় শীত থেকে গরম আসার সঙ্গে সঙ্গে, বিশেষ করে এই এপ্রিল মে মাসে, তো তখন কি হয়, পাখিদের এই হঠাৎ করে গরম আসার জন্য পাখিদের শরীর যেহেতু এমনিতেই গরম হয়, তো আসার জন্য তাদের খাবারের প্রতি একটি অরুচি চলে আসে। এবার যখনই পাখি খাবার কম খাবে, সঙ্গে সঙ্গে পাখিদের শরীরে স্ট্যামিনা ডাউন হয়ে যাবে। স্ট্যামিনা ডাউন হওয়ার সঙ্গে সঙ্গেই পাখিদের শরীরে ইমিউনিটি পাওয়ার আপ ডাউন হতে থাকবে। তো আমাদেরকে কি করতে হবে, পাখিদের গরম আসার সঙ্গে সঙ্গেই ওই সমস্ত তৈলাক্ত খাবার বন্ধ করে দিয়ে পাখিদেরকে স্প্রাউটেড খাবার বেশি দিতে হবে। স্প্রাউটেড খাবার পাখিদেরকে দেওয়ার ফলে কি হবে, এই স্প্রাউটেড খাবার যেহেতু ভিজানো খাবার, জলে ভিজিয়ে স্প্রাউটেড খাবার তৈরি করা হয় এবং অঙ্কুরিত হয়, তাতে এমনিতেই এই খাবারগুলিতে জলের পরিমাণ বেশি থাকে। তো জলের পরিমাণ বেশি থাকার সঙ্গে সঙ্গে পাখিদেরকে দিলে পাখিরা যখন এটাকে ইনটেক করবে, পাখিদের শরীরেতে জলের অভাব ঘটার কোনো চান্সই থাকবে না এবং পাখিদের শরীর সবসময় হাইড্রেট থাকবে। এবং পাখিদের শরীর যদি সবসময় হাইড্রেট থাকে, পাখিদের শরীরে স্ট্যামিনা বজায় থাকবে এবং পাখিদের শরীরে যদি স্ট্যামিনা বজায় থাকে, পাখিদের ইমিউনো পাওয়ার একই জায়গায় থাকবে এবং পাখিদের শরীরেতে যে সমস্ত সমস্যা আছে সে সমস্ত সমস্যা আসবে না। হঠাৎ করে হিটস্ট্রোক থেকে শুরু করে অন্য যে কোনো ধরনের রোগে পাখিরা সহজে পড়বে না। তো স্প্রাউটেড খাবার আমাদেরকে কী করতে হবে, পাখিদেরকে দিতে হবে। স্প্রাউটেড খাবার বলতে কি, যে কোনো ডাল জাতীয় খাবারকেই আমরা যখনই ভিজিয়ে, ডাল বা দানা জাতীয় খাবারকে ভিজিয়ে অঙ্কুরিত করতে পারবো, তাকেই আমরা স্প্রাউটেড খাবার বলি। জাস্ট আমরা অঙ্কুরিত স্প্রাউটেড ফিড নাও দিতে পারি, আমরা পাখিদেরকে যে কোনো দানা শস্যকেই যদি 12 ঘন্টা কি 12 থেকে 14 ঘন্টা ভিজিয়ে পাখিদেরকে এই গরমেতে প্রদান করি, তাহলে পাখিদের শরীর সবসময় হাইড্রেট থাকবে। কারণ যে কোনো দানা শস্যকে যখনই আমরা ভিজিয়ে দেবো, সেই দানা শস্যতে জলের পরিমাণ পর্যাপ্ত পরিমাণে থাকে এবং পাখিদের শরীরেতেও পর্যাপ্ত পরিমাণে জল যাবে। শুধুমাত্র খাবার জলের সঙ্গেই জল গেলে হয় না, কারণ খাবারের সঙ্গেও কিছু পরিমাণ জল গেলে পাখিদের শরীরে ন্যাচারালি ইলেকট্রোলাইট পৌঁছায়। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে স্প্রাউটেড ফুড পাখিদেরকে এই গরমেতে বেশি ইউজ করতে হবে। স্প্রাউটেড ফুডের মধ্যে আমরা কি ইউজ করতে পারবো, জোয়ার আমরা ইউজ করতে পারবো। জোয়ার এমনিতেই ঠান্ডা হয়, তো জোয়ার আমরা ইউজ করতে পারবো। জোয়ারকে আমরা 12 থেকে 14 ঘন্টা ভিজিয়ে পাখিদেরকে দিতে পারি। জোয়ার এমনিতেই ভিতর থেকে ঠান্ডা হয়, তো হলে পরে পাখিদের শরীরেতে এই ঠান্ডা খাবারটি যাবে। তাছাড়াও জোয়ারেতে অনেক কিছু পুষ্টিগুণ রয়েছে, যেমন জিঙ্ক আছে, ক্যালসিয়াম আছে, ফসফরাস আছে, ম্যাগনেসিয়াম আছে, সে সমস্ত পুষ্টিগুণও পাখিরা পাবে। তার সঙ্গে আমরা এই পাখিদেরকে গমকে ভিজিয়ে দিতে পারি, সেটাকে অঙ্কুরিত করেও দিতে পারি, নাহলে শুধুমাত্র ভিজিয়েও দিতে পারি। তো ভিজিয়ে দিলে কি হবে, পাখিদের শরীরেতে যেমনভাবে জল যাবে, তাছাড়াও গমেতে এমন একটি উপাদান আছে, ফাইবারে সমৃদ্ধ হচ্ছে গম। তো ফাইবারে সমৃদ্ধ হওয়ার জন্য পাখিদের শরীরেতে এই গরমেতে ডাইজেস্টিভ অনেক ধরনের সমস্যা আছে। তো ডাইজেস্টিভ সমস্যা, এই গম যদি আমরা পাখিদেরকে রেগুলারলি দিই, তাহলে পাখিদের শরীরেতে কোনো ধরনেরই সমস্যা আসবে না, ডাইজেস্টিভ সমস্যা কোনো ধরনের আসবে না। তাছাড়াও আমরা এই চলতি গরমেতে পাখিদেরকে অবশ্যই আমাদেরকে যেটা খাবারের মধ্যে অন্তর্ভুক্ত রাখতে হবে, যেটা হচ্ছে ছোলা ভিজানো। ছোলাকে আমরা ভিজানোও দিতে পারি বা আমরা স্প্রাউটেড করে মানে অঙ্কুরিত করেও দিতে পারি। তো অঙ্কুরিত করেও দিলেও বেশি পুষ্টিগুণ, যে কোনো দানা শস্যকেই যখনই আপনারা অঙ্কুরিত করে দেবেন, তার পুষ্টিগুণ অনেকটাই বেড়ে যায়। তো ভিজিয়েও আমরা দিতে পারি যদি আমাদের সময়ের অভাব থাকে, তো তাহলে ভিজিয়ে দিলে পাখিদের শরীরেতে জলের অভাব কোনোভাবেই ঘটবে না। তো আমরা ছোলা ইউজ করতে পারি।
তার সঙ্গে সঙ্গে আমরা মুগ গড়াইকেও আমরা ইউজ করতে পারি, সেমভাবে সেটাকে ভিজিয়ে দিতে পারি, অঙ্কুরিত করে দিতে পারি। অঙ্কুরিত করে দিলে প্রচুর পরিমাণে পাখিরা এই মুগ গড়াই থেকে প্রোটিন পাবে। তো আমাদেরকে মাথায় রাখতে হবে, আমি যে 3টে জিনিসের নাম বললাম, বিশেষ করে গম, ছোলা এবং মুগ গড়াই, এই 3টে জিনিসেই প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। কারণ প্রোটিন সমৃদ্ধ এই দানা শস্যগুলোকে যদি ভিজিয়ে আমরা পাখিদেরকে দিই, তাহলে আমাদেরকে খুব বেশি পরিমাণে এই গরমেতে পাখিদেরকে এগ ফুড প্রদান করতে হবে না। পাখিদেরকে এই গরমেতে যত কম পরিমাণ আমরা এগ ফুড প্রদান করব, তত আমরা পাখিদেরকে ডায়রিয়া থেকে দূরে রাখতে পারবো। কিন্তু এমন করলে হবে না যে পাখিদেরকে এগ ফুড দেবো না, পাখিদের শরীরেতে কী করে প্রোটিন যাবে সেই কথাটা ভুলে যাব, এরকম করলে হবে না। কারণ হচ্ছে পাখিদেরকে যদি আমরা এগ ফুড দেওয়া বন্ধ করি, সঙ্গে সঙ্গে আমাদেরকে এমন ধরনের খাবার দিতে হবে পাখিদেরকে, যাতে এই প্রোটিনে, যে এগ ফুড না দেওয়ার জন্য যে প্রোটিনের ঘাটতি পাখিদের শরীরে আসতে পারে, সেটা না আসে। তো আমরা এই 3টে দানা শস্য দিয়ে আমরা পাখিদেরকে একটা শিডিউল করে দিই, তাহলে কিন্তু পাখিদের শরীরেতে এগ ফুড কম দেওয়ার ফলে যে সমস্ত প্রোটিনের ঘাটতি ঘটতে পারে, সেই ঘাটতি কিন্তু ঘটবে না। কারণ এইগুলো প্রোটিন সমৃদ্ধ খাবার। প্রত্যেকটা দানা শস্যতেই, এই 3টে দানা শস্য যে আমি নাম বললাম, এই 3টে দানা শস্যতেই প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। ঠিক আছে, শেষে আমি আরেকটা খাবারের কথা বলছি, তাতে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি আছে, প্রোটিন হয়তো খুব অল্প পরিমাণে আছে, ফ্যাটও অল্প পরিমাণে আছে, কিন্তু এই শীতেতে আমরা ইউজ করেছি কম পরিমাণে, কিন্তু গরমে আমরা এটাকে একটু বেশি পরিমাণে ইউজ করলেও কোনো সমস্যা হবে না। যেটা হচ্ছে যে আমরা বয়েলড রাইস আমরা গরমেতে পাখিদেরকে ইউজ করব, অবশ্যই করব, কারণ এতে জলের পরিমাণ অনেকটাই বেশি থাকে এবং এটা সহজেই ডাইজেস্টেবল, মানে সহজেই পাখিরা এটাকে হজম করতে পারবে। তো আমরা পাখিদেরকে সফট ফুড হিসাবেতে আমরা এই বয়েলড রাইস দিতে পারবো, কারণ এটা দিলে পরেও পাখিদের শরীর অনেকটাই ঠান্ডা থাকে। তো আজকে আপনাদের সঙ্গে এই কয়েকটা খাবার নিয়ে যে আমি আলোচনা করলাম, প্রত্যেকটা খাবারই পাখিদেরকে দিলে পাখিদের শরীরেতে জলের অভাব ঘটবে না, পাখিদের শরীর হাইড্রেট থাকবে, পাখিদের শরীরে স্ট্যামিনা বজায় থাকবে। তার সঙ্গে সঙ্গে পাখিরা এই গরমটিকে সহজে অতিবাহিত করতে পারবে। এবং তার সঙ্গে আমি কিছুদিন আগে একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম, যাতে কিছু কিছু এমন পানীয় খাবারকে, কিছু জিনিসকে, 5টা জিনিসের কথা আমি বলেছিলাম, সেইগুলোকে আমরা যদি জলে ভিজিয়ে, পাখিদেরকে খাবার জলে ভিজিয়ে সেটাকে প্রদান করি, জল তৈরি করে প্রদান করি, তাহলে পাখিদের শরীর ঠান্ডা থাকবে। সেই ভিডিও আপনারা দেখে নিতে পারবেন। তো আপনারা অবশ্যই আমরা সেই জিনিসটাকে, ওই ভিডিওটিকে ফলো করবেন। তাও আমি বলে দিচ্ছি, মৌরি ভিজানো জল এবং মিজিরি ভিজানো জল অবশ্যই আপনারা এই গরমেতে ইউজ করুন। ইউজ করলে পরে আপনাদের পাখিগুলো খুবই সুস্থ থাকবে, পাখিদের শরীর ভিতর থেকে ঠান্ডা হয়ে যাবে। এবং যে খাবারগুলো নিয়ে আমি আজকে আলোচনা করলাম, অবশ্যই আপনারা পাখিদেরকে এই ধরনের খাবার দেন, তাহলে পাখিদের শরীরেতে কোনো ধরনের সমস্যা হবে না এবং পাখিদের শরীর এই গরমকালেতে ভিতর থেকেই ঠান্ডা থাকবে। তো আপনারা এই যতগুলো খাবারের কথা আমি বললাম, দানা শস্যের কথা বললাম, জোয়ারের কথা বলেছি, মুগ গড়াই, ছোলা এবং গম, এবং আপনারা এই 4টেকে একসঙ্গে ভিজিয়েও দিতে পারেন, বা একদিন করে 4 দিনে 4 রকম আলাদাভাবেও ভিজিয়ে দিতে পারেন। তো খুব বেশি পরিমাণে দেবেন না, অল্প পরিমাণে দেবেন, যাতে পাখিরা সব কটা দানা শস্যই খেয়ে ফেলতে পারে। তো আশা রাখি আমার এই ভিডিও থেকে আপনারা একটা জিনিস বুঝতে পারলেন, যে অবশ্যই আমাদেরকে এই গরম আসার সঙ্গে সঙ্গে পাখিদেরকে ভিজানো খাবার এবং জলে যে ভিজিয়ে তৈরি করা খাবার, ভিজানো খাবার এবং অঙ্কুরিত বীজ বা স্প্রাউটেড খাবার পাখিদেরকে, স্প্রাউটেড ফুড পাখিদেরকে প্রদান করার উপকারিতা কী, দিলে পাখিদের কী সুবিধা হয়। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে ছোট্ট আবেদন থাকবে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো একটি দিনে নতুন একটি টপিক নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ।